আমন্ত্রণ এই সপ্তাহের অর্থনীতিতে আমাদের আজকের বিষয় 2025-26 অর্থ বছরের বাজেট। আগামী মাসে পেশ হবে 2025-26 অর্থ বছরের বাজেট। সম্ভাব্য তারিখ 2 জুন সোমবার। প্রতি অর্থ বছরে জুন মাসের কোনো বৃহস্পতিবারকে বাজেট ঘোষণার জন্য বেছে নেওয়া হয়। এবারই তার ব্যতিক্রম হচ্ছে। জানা গেছে 2025-26 অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট দেওয়া হতে পারে, আর সেটি বাস্তবায়ন করতে দেশি ও বিদেশি মিলে 2,30,000 কোটি টাকার ঋণ করতে হবে, যার মধ্যে বিদেশি ঋণ 1,05,000 কোটি টাকা। বাকি ঋণ আসবে ব্যাংকিং খাত থেকে। ঘাটতি পূরণে অভ্যন্তরীণ পর্যায়ে যে ঋণ নেওয়া হবে সেক্ষেত্রে বেসরকারি ঋণ মিলবে কম। চলতি 2024-25 অর্থ বছরের মূল বাজেটের আকার 7,97,000 কোটি টাকা। রাজনৈতিক সরকারের অর্থমন্ত্রীরা বাজেট উপস্থাপন করে থাকেন জাতীয় সংসদে। সংসদ না থাকায় অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বাজেট উপস্থাপন করবেন টেলিভিশনের পর্দায়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে 1 নম্বর অগ্রাধিকারে রেখে নতুন অর্থ বছরের বাজেট সাজাচ্ছে সরকার। দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে, যা 9 থেকে 10% ঘরে থাকছে। সূত্রগুলো জানায় নতুন বাজেটে মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনার ঘোষণা থাকবে। সরকার প্রথমে আগামী অর্থ বছর শেষে এই হার 7% নামিয়ে আনবে বলে ঠিক করেছিল। বাংলাদেশ ব্যাংক নানামুখী পদক্ষেপ নেয়ায় এই হার আরও কমবে বলে সরকার আত্মবিশ্বাসী। বাজেটে সুযোগ তৈরি করা হবে গ্রামীণ পর্যায়ে কর্মসংস্থানের। এজন্য উজ্জীবিত করা হবে রাস্তাঘাট নির্মাণ, সংস্কার সহ গ্রামীণ অবকাঠামো খাতের কর্মযোগ্যকে। তবে বড় তেমন কোনো প্রকল্প নেওয়া হবে না, করা হবে না ডাউস আকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচিও। চলতি 2024-25 অর্থ বছরের বড় আকারের বাজেট ঘোষণা করলেও সংশোধিত বাজেটে সেটি 7.5 লাখ কোটি টাকার নিচে নামিয়ে আনা হয়। প্রতি বছর বাজেটের প্রবৃদ্ধি 10 থেকে 12% ধরেই প্রাক্কলন করা হয়। অর্থাৎ চলতি বছরের বাজেটের চেয়ে আগামী বাজেটের আকার 10 থেকে 12% বৃদ্ধি পায়। এবার সেটি 8%-এর নিচে বাড়বে। এর কারণ হচ্ছে বড় বাজেট দিতে হলে রাজস্ব আদায় সেরকম থাকতে হবে। রাজস্ব আদায় কম, আমদানি ও রপ্তানি কমছে। এসব বিষয় বিবেচনায় বড় বাজেট দেওয়া সম্ভব নয়। রাজস্ব বেশি পাওয়ার সম্ভাবনা কম, এটা মাথায় রেখেই অর্থ উপদেষ্টা বাজেট সাজাচ্ছেন। চলতি অর্থ বছরের মতো আগামী অর্থ বছরেও বাজেট ঘাটতি জিডিপির 5%-এর নিচে রাখা হবে। মোট ব্যয় 7,90,000 কোটি টাকার প্রস্তাবিত বাজেটের মধ্যে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা 5,14,000 কোটি টাকা, যার মধ্যে এনবিআর কর 4,99,000 কোটি টাকা এবং নন এনবিআর কর 15,000 কোটি টাকা। এছাড়া এনবিআর বহির্ভূত কর 46,000 কোটি টাকা। চলতি অর্থ বছরে এনবিআরকে 4,55,000 কোটি টাকা রাজস্ব আহরণ করতে হবে। এনবিআরকে জুলাই থেকে মার্চ প্রথম 9 মাসে এনবিআর প্রায় 2,52,000 কোটি টাকা রাজস্ব সংগ্রহ করতে সক্ষম হয়েছে। ঘাটতি প্রায় 65,000 কোটি টাকা। বাকি 3 মাসে প্রায় 2 লাখ কোটি টাকা রাজস্ব সংগ্রহের প্রয়োজন হবে। রাজস্ব আদায় নিয়ে বড় ধরনের চাপের মুখে সরকার। বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিবির আকারও কমছে। এডিবিতে বরাদ্দ রাখা হবে 2,30,000 কোটি টাকার মতো। বিদায়ী অর্থ বছরে উন্নয়ন বাজেটের আকার ছিল 2,65,000 কোটি টাকা। এবার বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বড় কাটছাট করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। বরাদ্দের দিক থেকে আগামী বাজেটে স্বাস্থ্য, শিক্ষা, তথ্য প্রযুক্তি ও সামাজিক নিরাপত্তা খাতে বেশি গুরুত্ব দেওয়া হবে। জুলাই গণ অভ্যুত্থানের চেতনা এবং শ্বেতপত্র কমিটি ও টাস্ক ফোর্সের প্রতিবেদনের সুপারিশের প্রতিফলন থাকবে বাজেটে। 2024-25 অর্থ বছরের প্রথম 6 মাস জুলাই ডিসেম্বরে 5 বছরের মধ্যে সর্বনিম্ন বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন হয়েছে। এ সময়ে এডিবির মাত্র 17.97% বাস্তবায়ন হয়। শুধু বাস্তবায়নের হারই নয়, টাকা খরচের দিক থেকেও জুলাই ডিসেম্বর সময়ে বিগত 5 বছরের মধ্যে সবচেয়ে কম অর্থ খরচ হয়েছে।
অর্থ বিভাগ যে প্রাক্কলন করেছে সেখানে আগামী অর্থ বছরের জিডিপি প্রবৃদ্ধি 5.5% ধরা হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী 2025-26 অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি 5.9% হতে পারে। উচ্চ ঋণ, দুর্বল বিনিয়োগ এবং ভূ রাজনৈতিক অস্থিরতা এই প্রবৃদ্ধিকে সীমিত করতে পারে। এই ছিল আজকের মতো। দেখা হবে আগামী সপ্তাহে। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন, ঢাকা জার্নাল দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে।